पूर्वी खबर। पश्चिम बंगाल के दुर्गापुर में हाल ही में एक मेडिकल छात्रा के साथ सामूहिक बलात्कार की घटना ने राज्य की कानून व्यवस्था और सरकार की संवेदनशीलता दोनों पर सवाल खड़े कर दिए हैं। इस जघन्य अपराध के बाद बंगाल की सत्ता के शिखर पर बैठे नेतृत्व की मानसिकता पर भी बड़े सवाल खड़ा होना लाजमी है। मुख्यमंत्री ममता बनर्जी के इस प्रकरण पर दिया गया बयान न केवल विवाद का कारण बना है बल्कि प्राथमिकताओं और संवेदनाओं की कमी को उजागर करता है। पश्चिम बंगाल की राजनीति में महिला नेतृत्व हमेशा गर्व का विषय रहा है, परंतु विडंबना यह है कि इसी नेतृत्व के दौर में महिलाएं असुरक्षित महसूस कर रही है। हाल ही में वर्षों में पार्क स्ट्रीट रेप केस, सिलीगुड़ी रेप केस, हावड़ा रेप केस, आरजीकर कांड, बीरभूम डिस्ट्रिक्ट में आदिवासी कन्या के साथ हुई बलात्कार की घटनाएं सामने आ रही है। क्या बंगाल की कानून व्यवस्था राजनीतिक प्रचार कहीं पीछे छूट गई है? पूरे राज्य में महिलाओं पर हो रहे बलात्कार के खिलाफ न्याय की मांग को लेकर राज्य भर में विरोध प्रदर्शन किया जा रहा है। इसी कड़ी में आज आसनसोल आदिवासी समाज के बैनर तले रानीगंज राष्ट्रीय राजमार्ग के 19 पर विरोध प्रदर्शन कर पथा अवरोध किया गया। साथ ही राज्य सरकार द्वारा बलात्कारियों को न्याय देने की मांग की गई। क्या इस विरोध प्रदर्शन से आरोपियों को सजा मिल पाएगी या फिर कोई आरोपी छूटकर बली हो जाएगा? आइए जानते हैं आगे की जानकारी। আপনারা জানেন বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত যে ঘটনাটা ঘটেছে, যে আমাদের যে কুইন্দি মিরু তাকে খুন এবং ধর্ষণ যে মনোজ পাল করেছে, সেই মনোজ পালের ফাঁসির দাবিতে অবিলম্বে তাকে ফাঁসি দিতে হবে এবং আমাদের যে কুইন্দি মিরু আছে তার যে দেহাংশ এখনো পাওয়া যায়নি, হাত আর পা, সেই হাত পা কোথায় গিয়েছে সেটাকে পুলিশ প্রশাসনকে খুঁজে বার করতে হবে এবং আমাদের যে কুইন্দি মিরুর মা বাবা আছে তাদেরকে দেখাতে হবে যে এটা ওনার যে দেহাংশ, যে হাত পা, সেটা। তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি এই কয়েক মাসে এই রামপুরহাট ঘটনা ঘটার পরও যে এখানে বাঁকুড়ার পাত্রসায় থেকে শুরু করে পুরুলিয়ার বড় থানার অন্তর্গত যে আদিবাসী হোস্টেল আছে সেখানে কিভাবে আমাদের আদিবাসী ছাত্রীদের উপর সেখানে ভাস্কর মাহাতো যে সেখানকার একজন শিক্ষক তথা কথিত একজন রাজনৈতিক দলের নেতা, সেই রাজনৈতিক দলের নেতা কিভাবে আমাদের আদিবাসী মা বোনদের উপরে শারীরিক নির্যাতন চালাতো, তার যেমন শাস্তি চাই, সঙ্গে সঙ্গে যে রামপুরহাটে যে মনোজ পাল আছে তারও শাস্তি চাই। আপনারা দেখেছেন রামপুরহাট ঘটনার পরে আমাদের যে কাশমন্ডি আছে সেই কাশমন্ডিতে আমাদের একজন নাবালিকা আদিবাসীর উপর যে গ্যাং রেপ হয়েছে, সেই গ্যাং রেপে যে 6-7 জন যে দোষী তাদের অবিলম্বে শাস্তি চাই। আমরা এই দাবি নিয়ে আজকে রাজপথে নেমেছি। আমরা দেখেছি এখানকার প্রশাসন, পশ্চিমবঙ্গের প্রশাসন হোক কিংবা ভারতবর্ষের প্রশাসন, যেভাবে অন্যান্য জাতির যে কোনো উপর যে অত্যাচার ফলে যেভাবে লেগে পড়ে যায়, সেভাবে আদিবাসীদের উপর অত্যাচার হলে এই রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকারের বলুন, তারা চুপ থাকে। আপনারা দেখেছেন দুর্গাপুরের আইকিউ সিটিতে যে ডাক্তার পড়া একজন মেয়ের উপর যখন এই গ্যাং রেপ হয়েছে, সেখানে 2-3টে রাজ্যের মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএরা ছুটে গেছে দুর্গাপুর আইকিউ সিটি এবং তারা সেই দোষীদের শাস্তি চেয়েছে। কিন্তু আমরা সেখানে দেখেছি রামপুরহাটে যেখানে নির্ভয় কাণ্ডকে হার মানায়, সেই আমাদের কুইন্দি মিরু বোনের বাড়িতে একজনও এমপি, এমএলএ কিংবা আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তার কোনো বিবৃতি আমরা পাইনি। আমরা পেয়েছি যে মনোজ পালকে 29 তারিখ সম্ভবত সন্দেহের তালিকায় রেখে সেই মনোজ পালকে রামপুরহাট থানার পুলিশ অ্যারেস্ট করেছিল। সেই মনোজ পালকে বাঁচাবার জন্য শাসক দলের তথাকথিত একজন রাজনৈতিক নেতা পান্থ দাস, সম্ভবত সেই পান্থ দাস তাকে বাঁচিয়েছে এবং যখন তার ডেড বডি পাওয়া যায় সেপ্টেম্বর মাসে, তো তড়িঘড়ি সেই রামপুরহাট থানার পুলিশ তাকে মনোজ পালকে অ্যারেস্ট করে এবং যিনি আইও ছিলেন
পুলিশের আয়ও ছিলেন এই কেসের, সেই আয়কে তারা সাসপেন্ড করেছে যা শুনেছি। এই যে দ্বিচারিতা, অন্যান্য জাতির ক্ষেত্রে যে মনোভাব সরকারের, আর আমাদের আদিবাসীদের মা বোনেদের ক্ষেত্রে যে মনোভাব, তার বিরুদ্ধে আজকে গোটা আদিবাসী সমাজ রাস্তায় আছে। এবং কুইন্দি মিরুর যে দোষী মনোজ পাল, তাকে অবিলম্বে ফাঁসির কাঠিতে তুলতে হবে, নতুবা আদিবাসী সমাজ জানে যে দোষীদিকে কিভাবে শাস্তি দিতে হয়। সেই জন্য আজকে আমরা রাজপথে নেমেছি। রাজপথ আমরা ছাড়ছি না, কুইন্দি বিরোধ চিন্তা নাই, রাজপথ আমরা ছাড়ি নাই। আগেও যেমন লড়েছি, এখনো লড়ছি, আজকেও লড়ছি। আগামী দিনে যদি মনোজ পালকে শাস্তি না দেওয়া হয়, কিংবা পুরুলিয়া বড় থানা সেই শিক্ষককে শাস্তি না দেওয়া হয়, কুচমন্ডির দোষীদের শাস্তি না দেওয়া হয়, তবে আমরা আমাদের আন্দোলন আরো বৃহত্তর আকার হবে। এবং দরকার হলে সে সময় গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হবে। রাজপথ 24 ঘন্টা কি একদম অনির্দিষ্টকালের জন্য আমরা দখলে নেব আদিবাসীরা। আমার নাম সঞ্জয় আমরা। কুইন্দি মিরুর যে ধর্ষণ কাণ্ড হয়েছে তার জন্য এই গণমিছিল, তার জন্য আমরা এই রাজপথটাকে প্রতিরোধ করেছি, যাতে তিনি উচিত মতো শিক্ষা পান। মনোজ পালের সেই ধর্ষণ করেছে, সেই জন্য তার আমরা ফাঁসির জন্য এখানে আমরা বিক্ষোভ মিছিল করেছি। না না, কিছুই করছে না। আমরা আদিবাসী সম্প্রদায় বলে আমাদেরকে নিম্ন চোখে দেখা হচ্ছে, আর সেরকম কিছু তারা পদক্ষেপ নিচ্ছে না। কতক্ষণ ধরে আপনারা ঘন্টাখানিক তো হবে অবশ্যই এখানে প্রতিরোধ করা। তারপরে আমরা এখন চাইছি যে মনোজ পালের ফাঁসি হোক, সেই দাবিতে আমরা এই হাইরোড অবরোধ করেছি। হ্যাঁ, আমি সেটা জানি, সেটা দুর্গাপুরের আইকিউ সিটিতে হয়েছে। ওইখানে একজন যে নার্স কর্মী, ওনার ওইখানে ধর্ষণ হয়েছে। এবার তাদের তো যেমন আমাদের আদিবাসী সম্প্রদায় বলে কুইন্দি মিরুর সেরকম কিছু পুলিশ প্রশাসন কিছু সেরকম ভাবে পদক্ষেপ নেয়নি, কিন্তু সেখানে বাঙালি নিয়ে ধর্ষণ কাণ্ড হয়েছে বলে সেইখানে পুলিশ প্রশাসন থেকে মন্ত্রী থেকে তারা সঙ্গে সঙ্গে সবকিছু পদক্ষেপ নিয়েছে এবং ড্রোনের মাধ্যমে সেইখানে খোঁজ তলাশ চালিয়েছে এবং সঙ্গে সঙ্গে অপরাধীদের ধরা হয়েছে। কিন্তু কুইন্দি মিরুর ক্ষেত্রে সেই জিনিসটা হয়নি। পুলিশ বলেছে, দেখুন আপনাদের মেয়ে হয়তো কারোর সাথে পালিয়ে গেছে কিংবা দুদিন পরে ঘুরে চলে আসবে, কিন্তু এরকম বলেছে। এবং মা বাবারা কোনো ওদের কুইন্দি মিরুর বিরুদ্ধে কোনো কিছু স্টেপ এরকম তারা নেয়নি। এবার আমরা আদিবাসী সম্প্রদায় বলে এরকম ভাবে স্টেপ না নেওয়াটা পুলিশের পক্ষে যে নেয়নি, সেটা কিন্তু উচিত হয়নি। বাঙালি মেয়ে হলে সেটা সঙ্গে সঙ্গে নিত। সেই জন্য আমরা চাইছি আমাদের আদিবাসী সম্প্রদায়কে যেন পিছিয়ে পড়তে না হয়, এবং আমরা কুইন্দি মিরুর যেন উচিত যে শাস্তিটা পেয়ে হয়েছে, অত কষ্ট করে ওকে ধর্ষণ করেছে, সেই শাস্তি যেন মনোজ পালের হয়। আর ফাঁসির দাবি সেটা আমরা চাইছি যেন মনোজ পালের ফাঁসি হয়। আমার নাম হচ্ছে চম্পা মুর্মু, আমার ঠিকানা হচ্ছে এখানে পলাশডাঙ্গা, আমার বাড়ি এখানে পলাশডাঙ্গাতে। এটা কোন জায়গা? এটা হচ্ছে রানীসাহেব মোড়। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।